আমরা অবস্থান করছি ডান্টি কফি শপে। আসলে বেসিক্যালি এটা একটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা 2017 সালে প্রথম উদ্বোধন করা হয় এখানে কাদিমল জিজানে। তো আজকে আমরা বিভিন্ন কফি শপের কাজ সম্পর্কে বিভিন্ন জিনিস আমরা জানবো। আমাদের একজন পরিচিত কলকাতার ভাই আছে এখানে, উনি ইন ডিটেলস যারা কফি শপে কাজ করতে চান এবং কত টাকা বেতন, কী কাজ, কী আসল বিষয় যা আছে সব কিছু আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকবেন। এটা আসলে বেসিক্যালি কফি শপটা এখানে আমাদের পরিচিত একজন আছে কলকাতার, উনি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসলে কিছু কোশ্চেন ছিল রিলেটেড টু যারা কফি শপে কাজ করতে চায়, কফি শপের বেতন কেমন, তারপরে আপনার কফি শপে কী ধরনের কাজ হয়ে থাকে, তো এই সম্পর্কে যদি একটু বলতেন। এবং কি আসলে আরও কিছু কোশ্চেন আছে, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে কোশ্চেনগুলো করব। তো বলুন, আসলে কফি শপে কাজ করতে হলে কি কি জিনিস প্রথমে জানা উচিত, কি কি জিনিস মানে জানলে ভালো হয় কফি শপে একটু বেতন বেশি পাওয়া যায়? কফি শপে তো এখন সৌদি আরবের তো নিয়ম অনুযায়ী ক্যাশিয়ার তো সৌদি করবো। জি। তো আমাদের কাজ হচ্ছে বেকারি, জি। 2 নম্বর ব্যারিস্তা, ওইটারে করলে কম বেতন পাওয়া যাবে। জি। স্মাইল করতে হবে কাস্টমার সঙ্গে, হাসি খুশি কথা বলতে হবে। জি অবশ্যই। 2 নম্বর ব্যারিস্তা। জি। ব্যারিস্তাতে এলে কাজ জানা লাগবে পারফেক্ট। কেন কফি যদি ভালো না হয় তো আপনার খাবে না কেউ ভাই, একবার খেলে তো অবশ্যই অবশ্যই, যে জায়গার কফি ভালো ওই জায়গায় সবাই যায়। 2 নম্বর হচ্ছে আর্ট, আর্টটা যেন ভালো থাকে। জি। আর্ট মানে রসমা, ছবিটা। জি অবশ্যই, বুঝতে পেরেছি। ডিজাইনটা যেন ভালো থাকে পারফেক্ট। কেন আমরা ফটো তুলবো, আপলোড করব, জি, এই হিসাবে আসবো। আচ্ছা। 3 নম্বর আপনার সবকিছু করতে হবে কফি শপে। এলে তো খালি ব্যারিস্তা বললে তো হবে না, ব্যারিস্তা করলে আপনার জি, পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বেকারির জিনিসপত্র আছে, কেক দেখা যাচ্ছে, পেস্ট্রি দেখা যাচ্ছে। তো এইসব জিনিসগুলো আপনারা কি নিজে বানান? আপনি কি নিজে বানান এগুলা, নাকি আপনি এগুলা বাইরে থেকে আনান? কোম্পানি। আচ্ছা আচ্ছা। তো থাকতেও পারে, হয়তো আবার অন্য কোম্পানির সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। জি। তো আপনার পছন্দ। তো এখানে আসলে কফি শপ, তো আপনার কি মনে হয় যেসব কফি শপগুলো কফিলের আন্ডারে আছে বা মালিকের আন্ডারে আছে, ওইগুলাতে কাজ করলে বেশি ভালো, নাকি যেগুলো আপনার বড় ধরনের কোম্পানি, ধরুন স্টারবাকস হয়ে গেল, আপনার টিম হর্টনস হয়ে গেল, তারপরে বার্নস আছে, তো ওইগুলাতে আসতে বেটার, নাকি আপনার লোকাল কোনো কফি শপে কাজ করলে বেটার? আপনার কি মনে হয়? প্রথমে এলে কপিলের কাছে বেটার, কেননা কপিল তো বেশি গিরগির করবো না, স্যালারি কাটবো না। জি। বড় কোম্পানিতে গেলে একটু মিস্টেক করে আপনার বেতন কাটবো, একটু সমস্যা হলে মুদির সমস্যা হবে। জি। আপনি কাজ জেনে নেবেন, তারপরে বড় কোম্পানিতে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ ভালো হবে। কেননা বড় কোম্পানিতে তো আপনার কাজ না জরুরি। জি। জি। তাদের পোস্টটা ভালো থাকলে আপনি বেতনের হাই লেভেল বেতন পাবেন। আর নতুন কোম্পানি কপিলে গেলে হয়তো কপিল একটু সমস্যা হলে তো বললে যে খেলা ভালো, সমস্যা নাই, তো অত হিসাব নাই, কপির হিসাব নাই, গাহর হিসাব নাই, অত হিসাব করে না। কিন্তু বড় কোম্পানিতে গেলে ভাই একটা কিছুটা হিসাব থাকবো। কেন মাসরি, জানেন তো মাসরি অত। জি জি জি, এখানে বেশিরভাগ যত বড় কোম্পানি আছে উনি মাস্টারি বলার কারণ হলো এখানে যে স্টারবাকস বলেন বা টিম হর্টনস, যতগুলো বড় কফি সবগুলো আছে ওইখানের আসলে দায়িত্বরত মাস্টারি লোক বেশি থাকে, সেই জন্য উনি এই জিনিসটা বলেছেন। তো দাদা, আমাদেরকে আর একটু ভেঙে বলুন আসলে কফি শপে কেমন বেতন পাওয়া যায়, কীরকম স্যালারি, এবং কি কত ঘন্টা ডিউটি হয়ে থাকে বেসিক্যালি? 8 ঘন্টা বেসিক্যালি ডিউটি, 8 ঘন্টা। জি। 10 ঘন্টা, 9 ঘন্টা, বাস। মানে 8 ঘন্টার উপরে করলে আপনার ওভারটাইম হিসেবে ধরা হয়, যেটা সৌদি আরবের ল অনুযায়ী আর কি। আমাদের বেসিক 8 ঘন্টা। জি। স্টারবাকসের বেসিক 9 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক। জি জি। টিম হর্টনের ওদের 9 ঘন্টা, আমাদের 8 ঘন্টাই বেসিক। ওয়াই থেকেই যাই করবেন ওরাই ঠিক। এবার ওভারটাইম করলে ওভারটাইম পাবেন। তো আমাদের যেহেতু কপিলের, সেহেতু আমাদের মানে গিরগিরটা একটু কম আছে, বুঝলেন না? গিরগিরটা কম আছে। আর যদি বড় কোম্পানির জন্য হয়তো মুদিরের প্রেশার একটু বেশি থাকে, মুদিরের উপরে জি, সেল নিয়ে একটু প্রেশার দেয়। জি। ম্যানেজার, এরিয়া ম্যানেজার, বক্তার সঙ্গে একটু সমস্যা আছে, বুঝছেন? তো নতুন এলে আপনার কপিলের আন্ডারেও ভালো। কপিলের আন্ডারে একটা সমস্যা, আপনার নসিব ভালো হলে সব ভালো, সেল হলে সব ভালো। কেন একামা দিলে জি অবশ্যই, কোম্পানির বিজনেস যদি না হয় তাহলে তো কোম্পানি আমাদের বেতন দেবে না, সেটা তো সত্য কথা। তো আপনার স্যালারিটা যদি একটু বলতেন, আসলে অনেকেই জিজ্ঞেস করে যে স্যালারি কেমন কফি শপের মধ্যে, স্যালারির বিষয়ে যদি একটু বলতেন আর কি। স্যালারি 1500 স্টার্টিং বেতন, যদি আপনি কাম না জানেন তারপরে 1500 টাকা দিবে। 1500 টাকা রুম দিবে এবং খাওয়া নিজের হবে। জি, আকামা দিবে, তারপরে যত
আউটসাইডে যত কিছু আছে, ধরেন আপনার ইন্স্যুরেন্স থেকে শুরু করে ওগুলো প্রোভাইড করবে যদি কোম্পানি। আপনি ভালো কাজ জানেন জি। তাহলে 2200 থেকে 3000। জি আর যদি আপনি একটু স্পেশাল মানে প্রফেশনাল হন জি তাহলে আরো বেশি বেতন পাবেন ইনশাআল্লাহ। জি জি। বড় কোম্পানিতে। আচ্ছা, এখন আপনার কি মনে হয়, যদি ধরুন বাংলাদেশ থেকে অনেক লোকই আসে এমন যারা আসলে বিভিন্ন কাজ শিখে আসে না সৌদি আরবে, তো অনেকেই আসলে কফি শপে কাজ করতে চায়, কারণ সব জায়গার মধ্যে শুধু কফি শপ না, সব জায়গার মধ্যে মানুষ এক্সপিরিয়েন্স লোক খোঁজে। তো সেহেতু এক্সপিরিয়েন্সের কথা যেহেতু আসছে, আপনার কি মনে হয় এখন বাংলাদেশে আমরা দেখতে পাই বেরিস্তার বিভিন্ন ধরনের কোর্স আছে, তো ওই কোর্সগুলা কি আসলে কি হেল্পফুল, এবং কি বেকারের বিভিন্ন কোর্স আছে, ওটা কতটুকু হেল্পফুল আপনার সৌদি আরবে যদি কেউ আসে ওই কোর্সগুলো করে, এটাকে আসলে তারা বেনিফিটেড হবে, এটা দিয়ে আপনার কি মনে হচ্ছে? আপনার হাতে কাজ জানা থাকলে দাম আছে ভাই। জি আপনার চেহারা দেখে পয়সা দেবো না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার কাজ দেখে পয়সা দেবো। জি চেহারা দেখবেন, চেহারা দেখে পয়সা হতো না, চেহারা দেখে বিক্রিও হতো না, সেলও হতো না, জি ঠিক আছে? তো কাজ, হাতের কাজ জানা থাকলে সব জায়গায় দাম আছে। জি জি জি। তো তো কাজ জানতে গেলে ব্যারিস্টা শিখতে হবে। জি। 2 নম্বর আপনি যদি বেকারির কাজ জানেন জি তো বেকারির কাজেও দাম আছে, অনেক দাম আছে। তো আপনারা যদি কফি শপে কাজ করেন তো ব্যারিস্টার জরুরি। জি ব্যারিস্টার জন্য দরকার। জি জি অবশ্যই। ব্যারিস্টার জানতে এখানে ওনার শপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শপটা আসলে অবস্থান করছে জিজানের মধ্যে, জিজান কাদি মলে। তো এটা বেশ বড়, এখানে বসার জায়গা আছে এবং ডেকোরটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তিনি আসলে আমাদের কলকাতার ভাই, তো ইন ডিটেলস তিনি সব কিছুই বলেন কফি শপ সম্পর্কে। আর কিছু যদি আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি জানানোর চেষ্টা করব। এবং কি একটা জিনিস কি, আপনি যদি কাজ শিখে আসেন যে কোনো জায়গায়, অবশ্যই আপনাকে মূল্য দেবে। আরেকটা বিষয় হলো ভাষাগত দিকটা একটু ইম্পর্টেন্ট এখানে কফি শপে কাজ করতে হলে। যদি দাদা বলতেন ভাষা জিনিসটা আসলে কিভাবে হেল্প করে? ভাষা ইংলিশ, ইংলিশ আরবিক, বেসিক আরবিক জরুরি। তো আপনারা শুনতে পারলেন যে আরবিক বেসিক অবশ্যই জানতে হবে, কারণ এই দেশের মানুষ একটু আরবিতেই কথা বলতে পছন্দ করেন, তাদের কারণ এটা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, এটাই স্বাভাবিক। তো এখানে দাদা দেখছেন একটা অর্ডার আসছে ওনার, এই জন্য উনি চলে গেলেন কফি বানানোর জন্য। তো আমার আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই থাকবে, অবশ্যই কফি শপগুলা যেগুলা ব্র্যান্ডের কফি শপ, যেমন ধরুন স্টারবাকস বা বড় বড় যে কফি শপগুলো আছে, ওইগুলোর মধ্যে আসলে সিবি করে তারপরে অ্যাপ্লাই করে দেখবেন। আর অবশ্যই সিবি যখন বানাবেন অবশ্যই ওই অনুযায়ী কফি শপের কাজ করার এক্সপিরিয়েন্সই আপনারা দেবেন, অন্য যে কোনো জায়গায় কাজ করলেও ওইটাই করবেন আর কি। আরেকটা বিষয় হলো, আপনারা যখন বাইরে কফিলের আন্ডারে কফি শপে কাজ করবেন তখন আসলে 10 ঘন্টা 12 ঘন্টা, আসলে ওনারা বলে কন্ট্রাক্টে থাকে 8 ঘন্টা, কিন্তু আসলে 10-12 ঘন্টা এরকম করা লাগে। অনেকে হয়তো ওভারটাইম দেয়, অনেকে হয়তো দেয় না। তো এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন, যদি কোনো ব্র্যান্ডের কফি শপে আসতে পারেন অবশ্যই বেটার। তো এটাই আমি বলতে চাই শেষমেশ। তো আর কিছু যদি আপনাদের জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ গাইস।